অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা বা মিডিয়াতে কাজ করা আপু অথবা ভাইয়াদের যদি কোনো পারিবারিক ঝামেলা হয়, ডিভোর্স হয়, তাহলে মানুষ এক কথায় ধরে নেয় যে ওরাও অনলাইনের মানুষ, ওরা তো প্রেম করে, ওরা পরকীয়া করে, ওরা চ্যাটিং করে, ওদের তো ডিভোর্স হবেই, ওদের তো অশান্তি হবে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন না, ভিডিও মেক করেন না অথবা মিডিয়াতে নেই, আপনারা কি খুব সুখে শান্তিতে স্বামী স্ত্রী খুবই সুখে স্বর্গে বসবাস করেন? আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো অশান্তি ঝামেলা কিছুই নেই, আপনার পৃথিবীর সব থেকে সুখী মানুষ? তাহলে বাংলাদেশে এত ডিভোর্স, এত পরকীয়া কিভাবে হয়? যেখানে প্রতি ঘন্টায় বাংলাদেশে একটা ডিভোর্সের অ্যাপ্লিকেশন পড়ে, 4টা অ্যাপ্লিকেশন পড়ে প্রতি ঘন্টায়। এগুলো কারা করে? সব কি অনলাইনের মানুষ করে? সব কি মিডিয়া মানুষ করে? না। পরনিন্দা, পরচর্চা, গীবত করা, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, সুদ ঘুষ খাওয়া, জেনা করা, নেশা, জুয়া, দায়িত্ব কর্তব্যে অবহেলা করা, অন্যের হক আদায় না করা, অন্যের হক মেরে খাওয়া, মানুষকে হিংসা করা, মানুষের খারাপ কামনা করা, এগুলার থেকে নিজের প্রয়োজনে অনলাইনে শালীনভাবে ভিডিও মেক করা কি অনেক অন্যায় কাজ? বিগত 7-8 বছর ধরে একটা কথা শুনে আসছি, আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, আমি অনলাইনের মানুষের সাথে প্রেম করব, আমি কারোর সাথে ভেগে যাব। আর প্রথম থেকে সবসময় আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল। কেউ আমাকে বুঝতে না পারলেও আমার হাজব্যান্ড আমাকে খুব ভালো করে বুঝতো যে আমি এমন টাইপের মেয়ে না যে আমি অনলাইনে আসলেও আমি কোনো ধরনের কোনো অন্যায় কাজ করব বা তাকে ঠকাবো। এই বিশ্বাসটা আমার হাজব্যান্ডের সবসময় ছিল। আর প্রথম দিকে যখন আমি ভিডিও শুরু করি, ইভেন আমার হাজব্যান্ড নিজে শখ করে কিন্তু আমাকে আমার ভিডিও করার জন্য রিং লাইট কিনে এনে দিয়েছিল। আর আমার শ্বশুর শাশুড়িও আমার ভিডিওর প্রথম থেকেই দেখতো, ইভেন আমার শ্বশুরও আমার প্রশংসা করতো যে বৌমা তুমি তো ভালোই ভিডিও করতে পারো, তোমার ভিডিওগুলো ভালো হয়। তো শ্বশুরবাড়ির মানুষরা কম বেশি দেখতো, এটা কোনো বিষয় না। কিন্তু ইদানিং কিছু মানুষ আমার কিছু বিষয় নিয়ে খুব কথা বলে। যদিও আমি এখন তেমন একটা ভিডিও করি না, আমি পার্সোনালি লাইকিতে যেভাবে আগে ভিডিও করতাম, ও লাইকিতে আমি সম্পূর্ণ প্রফেশনালি ছিলাম। ওইখানে আমাকে 3-4টা ভিডিও, অফিসিয়াল হ্যাশট্যাগ ভিডিও সব কিছু আমাকে করতে হতো। ওইখানে আমার একটা স্যালারিও আসতো লাইকি অফিস থেকে, লাইকি বাংলাদেশ থেকে। আমি ইভেন হোস্টিং লাইভ পর্যন্ত করতাম। এখন তো টোটালি স্টপ করে দিয়েছি। এখন একটা অভ্যাস যেহেতু থেকে গিয়েছে, আর ভিডিও মেক করা একটা নেশার মতন হয়ে গিয়েছে আমার। আর আমার নিজেরও দেখা যায় বোরিং টাইমটা কাটানোর জন্য আমার ভিডিও মেক করতে ভালো লাগে। এখন মাঝে মধ্যে একটু দেখা যায় যে ফেসবুকে একটু ট্রাই করতেছি, হয়তো কোনো ব্লগিং করার বা রিলস ভিডিও আপলোড করার। ভাইরাল হলে হলাম, না হলে না, এটা কোনো বিষয় না। আমি জাস্ট আমার শখের ভালো লাগার জায়গা থেকে করি। তো মেইন কথা এটা না, আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে যে বিগত 8 বছর আগের থেকে আমি কিছু কথা শুনে আসছি। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বা আমার শ্বশুরবাড়ির লোকদেরকে অনেকে অনেক কিছু বলতো যে ও অনলাইনে ভিডিও করে, ও হয়তো দেখা যায় কারোর সাথে পরকীয়া করবে, কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাবে, সংসারে কোনো ধরনের অশান্তি ঝামেলা হলে ও চলে যাবে, ওর নিজের পার্সোনাল অ্যাসেট আছে। এই সমস্ত কথা বলে আমার হাজবেন্ডকে খুব বিভ্রান্ত করার চেষ্টা করতো। তো আমার হাজবেন্ডও চেষ্টা করতো তাদেরকে বলার যে এখন অনলাইনে ভিডিও সব ধরনের মেয়েরাই করে, সব মানুষেরই কম বেশি আইডিয়া আছে, এটা কোনো বিষয় না, এটা খুব ইজি, এখন এটা একটা নর্মাল বিষয়। তো যারা একটা সময় এই ধরনের কথা বলতেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, বিগত 8-9 বছর ধরে অনলাইনে কাজ করার পরও, মানুষের এত ভালোবাসা পাওয়ার পরও, স্টিল নাও আমি কিন্তু এখনও আমার হাজব্যান্ডের সাথে আছি, সংসারেই আছি। ইভেন কোনো ধরনের কোনো অকারেন্স বা কোনো ধরনের কোনো রিলেশনে না জড়িয়ে আমি কিন্তু অনেকটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি। আমার সাংসারিক জীবনেও অনেকটা ঝড় তুফান গিয়েছে। তো কই, আমি তো গেলাম না কারোর সাথে। আরেকটা কথা হচ্ছে যে মানুষ যে শুধু অনলাইনে কাজ করলে যে সংসার ছেড়ে চলে যায়, হাজব্যান্ডকে ডিভোর্স দেয়, এই কথাটা আপনারা কোথায় পান? শুধু কি মাত্র একটা স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয় অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য? আর যেসব মানুষ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে না, তাদের ফ্যামিলিতে কি কোনো ঝামেলা হয় না? তাদের কোনো বিপদ আপদ হয় না? তাদের হাজব্যান্ড ওয়াইফের মতো ঝগড়াঝাটি হয় না? তাদের কি ডিভোর্স হয় না? যে সমস্ত মেয়েরা অনলাইনে কাজ করেন না, আমাদের মতো ভিডিও বানান না, দেখেন তাদের আরও বেশি হয় আমাদের থেকে। কারণ তাদেরটা মানুষ জানতে পারে না, কারণ তাদেরটা নিয়ে মানুষ মাথা ঘামায় না। পরকীয়া করতে, কারোর সাথে রিলেশন করতে অথবা স্বামী স্ত্রীর ডিভোর্স হইতে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা লাগে না। তো পরিশেষে বলে, যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তাদেরকে বলি, আপনারা আপনাদের নিজেদের চরিত্র মতো করে, নিজেদের মন মতো করে, নিজেদের যেটা ভাবতে ভালো লাগে সেভাবে না ভেবে একটা মানুষকে সে যেরকম তাকে সেভাবে চিন্তা করার চেষ্টা করুন।